নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের এপিসোডে থাকছে শিয়ালদহ শাখায় এবার চলবে 12 বগির ট্রেন। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে চলবে এই ট্রেন। আর কিছুদিনের মধ্যেই বউবাজারে চলবে মেট্রো। শিয়ালদহ এবং এসপ্ল্যানেড জুড়ে যাবে, খুলে যাবে সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো রুট। এবং জোকা এসপ্ল্যানেড মেট্রো রুটে এবার কাজ চলছে ভিক্টোরিয়া স্টেশনে। হাতে আর মাত্র কদিন, তারপরেই ছুটবে মেট্রো। আসছি বিস্তারিত খবরে। শিয়ালদহ শাখায় বেশ কয়েকদিন ধরেই নাজেহাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে দিনের পর দিন, কিছু ট্রেন আবার ডাইভার্ট করা হয়েছে দমদম থেকে, কিছু আবার চলছে বিধাননগর থেকে। শিয়ালদহ স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি যাত্রীর চাপ বাড়ায় বিভিন্ন জায়গা থেকে অপ্রীতিকর খবরও আসে। কিন্তু নিত্যযাত্রীদের এই বলিদানের পর নতুন কোনো সুখবর আসবে কি? এতদিন শিয়ালদহ শাখায় চলত 8 বগির ট্রেন, কিন্তু নিত্যদিন যাত্রীর চাপ বাড়ছে, আর সেই চাপকে মাথায় রেখে এবার ট্রেনের সংখ্যাও বাড়াতে হবে। আগের থেকে ট্রেনের সংখ্যা তুলনায় অনেকটা বেড়েছে, কিন্তু বাড়েনি চলমান ট্রেনের বগির সংখ্যা। যদিও শিয়ালদহ শাখায় মুম্বাইয়ের মতন ট্রেন চলে না, কিন্তু সেই জায়গায় যাত্রীর চাপ যথেষ্ট রয়েছে। ভারতের সবথেকে দুটো বড় লোকাল ট্রেন সিস্টেমের মধ্যে মুম্বাই এবং কলকাতা অন্যতম। মুম্বাইয়ের লোকাল ট্রেনের রুটটি কনসেন্ট্রেটেড। একটি মাত্র স্টেশন, যেমন ধরুন চার্চগেট। এখান থেকে ট্রেন রওনা দেবে। কোনো ট্রেন যাবে ব্যান্ড্রা, কোনো ট্রেন যাবে অন্ধেরি, কোনো ট্রেন যাবে বোরিভ্যালি, তো কোনো ট্রেন যাবে ভিরার। এমনকি দাহানু পর্যন্তও ট্রেন চলছে। এই সম্পূর্ণ রুটটা কিন্তু একটা সোজা ট্র্যাকের ওপর বিস্তৃত। মানে আপনাকে বোরিভ্যালি যেতে হলে ব্যান্ড্রা এবং অন্ধেরি হয়েই যেতে হবে। আবার আপনাকে যদি দাহানু বা ভিরার যেতে হয়, তাহলেও কিন্তু বোরিভ্যালি মীরা রোড ভায়ান্দার হয়েই যেতে হবে। অন্যদিকে আরও একটি লোকাল রুট হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ট্রেন যাচ্ছে কল্যাণ এবং কারজাতের দিকে। সেটিও কিন্তু একটি সোজা ট্র্যাকের ওপর বিস্তৃত। কিন্তু কলকাতার ক্ষেত্রে ছবিটা একদম আলাদা। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনের রুট 3 দিকে ছড়িয়ে পড়েছে। একটা যাচ্ছে দক্ষিণ শাখা, একটা যাচ্ছে বজবজ শাখা, আবার একটা যাচ্ছে কর্ড লাইন অর্থাৎ বনগাঁর দিকে, এবং আরেকটা রুট যাচ্ছে কল্যাণী সীমান্তের দিকে। কাজেই একটি ট্র্যাকের ওপর যে প্রত্যেক 5 মিনিটে ট্রেন চলবে, ব্যাপারটা তেমন হওয়া সম্ভব নয়। কাজেই প্রত্যেকটি রুটে কখনো 15 মিনিট, আবার কখনো আধ ঘন্টা পরপর ট্রেন রয়েছে। কিন্তু শিয়ালদহ স্টেশনের থেকে প্রত্যেক 3 মিনিট বা 4 মিনিট অন্তর অন্তরই ট্রেন ছুটছে। ভারতের সবথেকে ব্যস্ততম স্টেশনও কিন্তু এই শিয়ালদহ স্টেশন। কাজেই এই স্টেশনের আধুনিকীকরণ সবথেকে গুরুত্বপূর্ণ। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে নিত্যদিন লোকাল ট্রেন চলছে, আর সেই ট্রেন 8 বগির ছিল। এবার ভারতীয় রেল যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে সেই প্ল্যাটফর্মের আয়তন বাড়াচ্ছে। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম আরও লম্বা হচ্ছে, কারণ এই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে জুলাই মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এবং তারপরে 12 বগির ট্রেন চলবে। ভিড় সামাল দেওয়া আরও একটু সহজ হবে। প্রথম পর্যায়েই যে সব ট্রেন 12 বগির হয়ে যাবে, বিষয়টা তেমন নয়। কিন্তু ধীরে ধীরে কাজ চলবে এবং 8 বগির সব ট্রেনকেই 12 বগিতে কনভার্ট করা হবে। এর ফলে ধীরে ধীরে বাতিলের খাতায় চলে যাবে পুরনো ডিজাইনের ওই সমস্ত ট্রেনগুলো। আসবে নতুন ডিজাইনের ট্রেন, যেটা স্ট্যান্ডার্ড হিসেবে এই মুহূর্তে মুম্বাইয়ে চলছে, এবং কলকাতা তথা হাওড়া রুটেও বেশ কিছু জায়গায় এই নতুন ট্রেনগুলি চলছে। আসছে পরের খবরে। বিভিন্ন জায়গা থেকে 12 বগিতে চেপে যাত্রীরা শিয়ালদহ স্টেশনে না হয় পৌঁছলো, কিন্তু তারপরে বাস ধরে যেতে হবে নিজের গন্তব্যে। কিন্তু আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। যেই সমস্ত যাত্রীরা যাবেন নিজের গন্তব্যে সেক্টর 5-এ বা নিউ টাউনে, তারা কিন্তু অ্যাভেল করতে পারেন ইস্ট ওয়েস্ট মেট্রো, অর্থাৎ শিয়ালদহ থেকে সেক্টর 5 পর্যন্ত, যা এই মুহূর্তে চলমান। কিন্তু যেই সমস্ত যাত্রীরা সেন্ট্রাল কলকাতার দিকে আসবেন, তাদের কপাল কিন্তু এখনও খুলল না। কিন্তু এবারের ভালো খবরটি তাদের জন্যই, কারণ এবার মাটির তলে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়তে চলেছে। চলবে সোজা মেট্রো, যা আসবে হাওড়া থেকে এবং পৌঁছবে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত, এবং একই সাথে জুড়ে যাবে কলকাতার বুকে দুটো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, হাওড়া এবং শিয়ালদা। বউবাজারের বুকে যে দুর্ঘটনা হয়েছিল মাটির নিচে, যার জন্য বহু মানুষ বাড়ি ছাড়া হয়েছিল, এবং তারপরে সেই কাজ এগোতে এগোতে অনেক দূর এগোয়।
বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়, বিশেষজ্ঞদের ডাকা হয়, এত কিছু তোড়জোড় করার পর অবশেষে মাটির তল থেকেই আসছে সুখবর। তার কারণ এই মেট্রো রুটের প্রাথমিক পরিকল্পনা ছিল এসপ্ল্যানেড এবং শিয়ালদহর মধ্যে 8টি ক্রস প্যাসেজ তৈরি করা। এই ক্রস প্যাসেজের দূরত্ব থাকার কথা ছিল প্রতিটি 250 মিটার দূরে, যার মধ্যে একটি নির্মাণে 2022 সালে একটা দুর্ঘটনা ঘটে। তাই এই মুহূর্তে 5টি ক্রস প্যাসেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দুজনের মধ্যে দূরত্ব হবে 250 মিটারের পরিবর্তে 275 মিটার। আসলে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গের কোনো একটাও কোনো রকম বিপত্তি ঘটলে যাত্রীদের যাতে দ্রুত বার করা যায় এবং তা সম্ভব হয়, তার জন্য 2 সুড়ঙ্গের মধ্যে এমন ক্রস প্যাসেজের পরিকল্পনা করা হয়েছিল। আপাতত 4, 5B, 5A, 6, 7 নম্বর ক্রস প্যাসেজ হয়েছে। চলছে এমার্জেন্সি ইভ্যাকুয়েশন শ্যাফট শেষ করার চূড়ান্ত পর্যায়ের কাজ। তবে দুর্গাপুজো নয়, নতুন বছরে মেট্রো ছুটবে শিয়ালদহ এসপ্ল্যানেডের মধ্যে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই ব্যাপারে কি বলছে? জেনারেল ম্যানেজার শৈলেশ পাঠক সিভিল KMRCL জানিয়েছেন, 2022 সালে ক্রস প্যাসেজ তৈরির সময় বিপত্তি দেখা দিলে পরিকল্পনায় নানা বদল আনা হয়। 2 নম্বর ক্রস প্যাসেজের কাজ বন্ধ করা হয়। সেই ক্রস প্যাসেজ আপাতত ব্লক করা হচ্ছে। 1 ও 3 নম্বর ক্রস প্যাসেজের পরিকল্পনা বাদ দেওয়া হয়, বাকি ক্রস প্যাসেজ করা হয়েছে। এছাড়া বউবাজার এলাকায় একটা ইভ্যাকুয়েশন শাফট বানিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে নির্মাণকারী সংস্থার প্রকল্প অধিকর্তা রূপক সরকার জানিয়েছেন, যেখানে জিওলজিক্যাল কারণে বিপদ লুকিয়েছিল তার অধিকাংশ আমরা পেরিয়ে এসেছি। আপাতত বাকি ইভ্যাকুয়েশনের শাফট বানানোর কাজ চলছে। আশা করা যায় ধাপে ধাপে সেই কাজ শেষ হবে। যাক, তাহলে আশানুরূপ 2025-এর শুরুতে ভালো খবর নিশ্চয়ই আসবে। আসছি পরের খবরে। শুরু হয়েছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের দৈর্ঘ্য হবে 325 মিটার, আর 14.7 মিটার গভীরে সেই স্টেশন তৈরি করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ডায়াফ্রাম ওয়াল তৈরির জন্য স্টেশনের স্ল্যাব তৈরি করা হবে। আপাতত 115 মিটার ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হয়েছে। এখনও 449 মিটারের কাজ বাকি আছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে। সেই সঙ্গে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজের জন্য খিদিরপুরে লঞ্চিং শাফট থেকে 2টি টানেল বোরিং মেশিন নামানো হবে। আপাতত খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে লঞ্চিং শাফট তৈরির কাজ চলছে। ভিক্টোরিয়া স্টেশন তৈরির সময় যে কম্পন হবে সেটার উপরেও নজর রাখা হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এমনিতে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন যেখানে তৈরি করা হবে সেখানে কয়েকটি গাছ ছিল। স্টেশন তৈরির জন্য ইতিমধ্যে 22টি গাছকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাবতীয় নিয়ম মেনেই পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর চায়। বলো, কি জানতে চাও?